অক্সিজেনাস ইভিনিং। অনেক দিন বাদে তোমাদের কাছে আসলাম। তো আজকে আসলাম এই কারণে, আজকে আমরা আগে বলে নাও আমাকে কেমন লাগছে। ভালো লাগছে? তো আজকে আমরা যাচ্ছি হলো আর দিদির ছেলে, মানে আমার নেফিউকে আজকে আমি আইবুড়ো ভাত দিচ্ছি। অ্যাকচুয়ালি ও ছুটি পাচ্ছে না অফিসের, তাই জন্যে ওকে রাতে দিতে হচ্ছে। সবার দেয়া হয়ে গেছে, আমি বাকি রয়েছি। তো আজকে যাচ্ছি তাকে আইবুড়ো ভাত দেবো। আর তারপরে তো দিদি দেবে, দিদি তো দেবে 2 তারিখে। তো আমিও রেডি, এই যে মেয়েও রেডি। তো চলো বাকিটা তো ওখানে গিয়ে। টাটা। তো চলো আমরা ক্যাবে উঠে গেছি। ক্যাব নেওয়া এই কারণে, মানে যদি গাড়ি নিতাম তাহলে কত রাত হতো, তারপর আবার সেটা গ্যারেজ করতে যাওয়া অনেকটা প্রবলেম হয়ে যেত। ওই জন্যে গাড়ি না নিয়ে ক্যাব করলাম। তো চলো এসে গেছি। এটা কোন জায়গা মামা? এটা এটা নিউ টাউন। কিন্তু এই দিকটা আমরা কোনোদিন আসিনি। তো আমরা কোথায় এসছি তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, আমরা আসলাম ওই যে দেখাতে পারছি ভূতের রাজা দিল বর, এখানে আসলাম। দিদির ছেলে মানে বাপান অফিস থেকে একেবারে ডাইরেক্ট এখানে চলে আসবে। তো আমরা চলে এসেছি। আমাদের অ্যাকচুয়ালি সেক্টর 5-এ যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকটা রাত্রির হয়ে যাবে, এটা একটু কাছে। তো চলো না, এখান দিয়ে উঠতে হবে বাবা। ফাইনালি চলে আসলাম। এটার ইয়েটা তো আরও বেশি ভালো লাগছে। তো দেখো এন্ট্রেন্সটা এইদিকে। এন্ট্রেন্সটা তো দেখো চলে এসছি। তিনজন আছে, একজন আসবো। আচ্ছা, ওটা বড় জায়গা নেই। 3 জন আছি, কিন্তু ওইটুকুনি টেবিলে কি জায়গাগুলো হবে? খুব বড্ড কনজেস্টেড হয়ে যায়। এখন তো এমনি ফাঁকাই আছে। হ্যাঁ, এদিকটা হোক, কারণ আমাদের আইবুড়ো আছে। আইবুড়ো আছে তো ওদিকটা। তো বাবাকে একটু ফোন করো। হ্যাঁ, চলে আসলাম ফাইনালি। ফোন করছি। আমরা অর্ডার কি দিয়ে দেবো? অর্ডার দিয়ে দিই, আমি একটু ফোন করে নিচ্ছি। তো মেয়ে মেনু অলরেডি সিলেক্ট করে ফেলেছে। তো সিলেক্টের মধ্যে আমরা কী নিচ্ছি জানো? 2টো আইবুড়ো ভাত থালি নিচ্ছি। আইবুড়ো ভাত থালির ছবিটা কোথায় হয়? এটা না, কুলো মুলো আছে কোথায় জানো? এইটাই মা, এইটাই। আচ্ছা যাই হোক, এই যে আইবুড়ো ভাত থালি দেখো, এটা দিচ্ছি। তো ওকে এটা দিচ্ছি, আবার আমরাও এটাই নিচ্ছি, মানে আমি নিচ্ছি, মানে 2টো আইবুড়ো ভাত থালি নিচ্ছি আর একটা মেয়ে ভেজ থালি নিচ্ছে মেয়ের জন্যে। তো চলো
আগে সল্টলেক সেক্টর 5-এ যেটা ছিল সেটা বড্ড বেশি ছোট্টখাটো গ্যাঞ্জাম ঘিঞ্জি মতন। এটা বিশাল বড় এরিয়া, আর আমরা একটু বেশ বড় টেবিল নিয়ে নিয়েছি, কারণ অত বাসন মানে 3টে থালি টেবিলের মধ্যে ঝামেলা করবে না, বেশ ফাঁকা ফাঁকা আছে। তো সেক্ষেত্রে এমনিও পুরো ফাঁকাই জায়গাটা। এটা মানে নতুন করেছে, খুব একটা বেশি হয়নি। আচ্ছা তোমাদের দেখিয়ে দিই, এমনি কোনো লোক নেই সেরকম, আমরাই রয়েছি, ফাঁকাই আছে। ঠিক আছে, দুপুরবেলা মেনলি ভিড়টা দুপুরবেলা হবে। হ্যাঁ, না রাতেও হয়। তো অলরেডি আমরা আইটেম সিলেক্ট করে নিচ্ছি, এখন অর্ডার নিতে আসলে আমরা দিয়ে দেবো। বাপান অলরেডি ইকো পার্ক পৌঁছে গেছে, তো হার্ডলি আর 10 মিনিটস। চলো পুরো ফাঁকা। হ্যাঁ ঠিক আছে। কাঁসার গ্লাস দিয়ে গেছে, কাঁসার গ্লাসে জল ভরে নিই। তো কি দারুণ লাগছে দেখতে না? চলো এখন যে খুব একটা জল খাওয়ার ইচ্ছা ছিল তা কিন্তু না, যেহেতু কাঁসার গ্লাস তাই জন্য খেতে ইচ্ছা করলো। তো চলো ইকো পার্কও আছে, পার্ক মানে ওদিকে এখনও টাইম লাগবে। আমরা তো দুটো আইবুড়ো ভাত থালি আর একটা ভেজ থালি মানে ভেজ থালি মেয়ের জন্য নেবো ভেবেছিলাম, কিন্তু ওরা বললো লাগবে না অনেক, কারণ আইবুড়ো ভাত থালি হলো 1400 করে। তো দুটো আইবুড়ো ভাত থালি দিচ্ছি, তো মানে যাতে আমরা সেম খেতে পারি আর কি। আর বললো ভেজ থালিটা ম্যাম ওটা এক্সট্রা হয়ে যাবে, প্রয়োজন নেই, অনেকটা খাবার। তখন আমি বললাম তাহলে ঠিক আছে, কারণ যাকে আইবুড়ো ভাত দিচ্ছি তার থেকে খাবার আমি খাবো না। সে যদি মনে করে সে তার খাবারটা যদি মনে করে যেটা পারবে না সে ক্যারি করবে, কিন্তু আমি তার থেকে একটাও নেবো না। বলে তাহলেও আপনাদের দুজনের জন্য একটা আইবুড়ো ভাত থালি ইজ এনাফ। কিন্তু মেয়ের যেহেতু ভেজ খাওয়ার ইচ্ছা, ছানার কোপ্তা, তাই আলাদা করে ছানার কোপ্তাটা অর্ডার করলাম। চলো ব্রাইড রুম চলে এসছে, তো বস অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি। হ্যাঁ বাবু, ওকে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ একজন ভাবছি সাজিয়ে দেবে যখন তখন পরে। টোপর খবর আছে? না টোপর নেই। আচ্ছা এখনো আসেনি। এইটা কার? এই পায়েসটা কার? পায়েসটা তো ওরই হবে। রিচুয়ালের জন্য মুখের মধ্যে হালকা হালকা আমি করতে হবে। মামা একটুখানি দিয়ে ভিডিওটা করবি? ইয়ে সর্বনাশ, দাঁড়া আমি এগুলো আগে দেখিয়ে নিই। আমি না আরে দাঁড়া, হয়ে গেছে নাকি? আরও আছে? হ্যাঁ সব আসবে। রুই মাছের মাথা দেখো, আমি আসলে দুটোই আইবুড়ো ভাত থালি নিয়েছি। গাড়ি আনি, আমরা ক্যাবে এসেছি। দাঁড়াও এখনো এটা ঢাকা। হ্যাঁ আচ্ছা, আমি তো জানতাম না এই সমস্ত, আমি আইবুড়ো ভাতের কোনো নিয়মকানুন জানি না তো। ও পায়েস মুখে দেওয়া তো হয়, জানি না। মিষ্টি দিতে হয় না? নাই তো, ঠিক আছে। হয়ে গেছে কি? এবার জ্বালিয়ে দেবে একটু। ও আরো আছে। ও বাবা হ্যাঁ, ফ্রি হবো কখন আমি জানি না ভাই, যা খাবার আসছে সেই খাবার টুটাও পরিবারটাকে বুঝতে পারি। হ্যাঁ
দেখ তুই যদি তাড়াতাড়ি তুই যদি রাত্রিবেলা বাড়ি থেকে বেরোতে পারিস, দেখো দেখা প্রতি চিংড়ি মাছ মালাইকারি, না না ডাব চিংড়ি মাটন নাকি এটা ডাব চিংড়ি, নাকি ডাব চিংড়ি হলে ডাবের মধ্যে থাকতো, না এটা দেখছি না ওটা ডাব চিংড়ি, ওটা ঢেলে দিলে তোমরা। কি আছে এটা যেটা দিলে হচ্ছে ও আচ্ছা আচ্ছা, এটা যদি আপনি যদি আলাদা রাখতো তখন ওটা ডাবে সার্ভ হয়। ও ও ও যেহেতু এটা থালি আচ্ছা। আর একটা আছে আমাদের ইয়ে, না ওই যে ডাব দুটো তিনটে তুই পাগল ছানার ইয়ে, ঠিক আছে। তো চলো হয়ে গেছে তো, এবার ইয়ে করে দাও। এবার তুই এবার তুই এবার তুই মামা দাঁড়া দাঁড়া তুই ব্যবস্থা করে বাবাটা কি বলা করো? হ্যাঁ মানে নিচে যখন তো গলা করো কি বলছে? আচ্ছা শঙ্খ ফঙ্খ বাজাতে পারো। একটা কথা বলো, পুরোটা এবারে ধরতে হবে। কি করতেটা কি হয় আমরা জানি না, তোমরা জানো কিছু না? কি করতে হয়? মালাটা পরিয়ে দিন, দেন তারপর পুরোটা ঠেকাতে হয় না, পুরোটা পুরো ঠেকাতে হয় বাবুদা। ওকে হ্যাঁ আচ্ছা পুরোটা বোধ হয় কি করতে হয়? তুই এসব করতে চেও না, হ্যাঁ তুই পুরোটা আমাদের এরকম করে ঠেকাতে হবে নাকি? হ্যাঁ কোন দিকটা বলো তো, এটা ঠিক ঠিক করছি? ঠিক করছি তো? আচ্ছা তুমি সবটা বাজাও প্লিজ। কপালে গলায় আর হচ্ছে তাহলে তুমি সরে এসে করো না তো। হ্যাঁ জানি না। করতে হয় নাকি? বাহ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কে না না এসব এসব কোনো ভুলভাল জিনিস করতে ও চন্দনের ফোঁটা কি আমি বাবা দিয়ে না ওই ওইটা না এই আমরা এই আমটা তো কোনো কিছু জানি না। আর হ্যাঁ আর একবার দে। আপনারা এখন যদি তিনবার যান না না ঠিক আছে, আর শুধু তুমি ভাত দুটো তো নেই। হ্যাঁ যাও হুম ভালোভাবে বিয়ে করো। হলো হ্যাঁ ব্যাস হয়ে গেছে। আর পায়েসটা খাইয়ে দাও। হ্যাঁ কোথায় বেড়েছে? একটু জল খাই দেন। ও আচ্ছা জল খাইয়ে দাও। জল ওকে ইয়ে করেছো? যাই বোতল খুলে দিচ্ছি। কোনোদিন কি করেছি নাকি হ্যাঁ আমরা তো জানি না। জানি না। আমি জানি না। এটা নিয়ে যাও প্লিজ। এইটা হয়ে গেছে, এটা দেখিয়ে নিয়েছো? হ্যাঁ না এখন দেখাইনি। হ্যাঁ বল ছানার ডালনাটা রেখে কি করলো? কি হ্যাঁ কিছু মুখে দিবি? কি নিচে নিচে গেস্ট আছে, গেস্ট অ্যাড গেস্ট। হ্যাঁ হ্যাঁ ওটাই দে ওটাই দে, নিচে নিয়ে আয় নিচে নিয়ে আয় অ্যারো দিয়ে। বাবা শুরু কর বাবা, দেখো করে রাখো। হ্যাঁ ইয়ে হয়ে যাচ্ছে। ওটা ওটা মাঝখানে ক্লিক কর। ওকে দেখ এসছে, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। না এই শুরু হবে, এই সবে ওই বরণ ফরণ করা হলো, সব নিয়েছিস এসে ছানার ডালনা করলো। ঠিক আছে হ্যাঁ শুরু করো মা। হ্যাঁ আমি খাওয়া শুরু করতাম। ঠিক আছে তুই রাখ, আমি দেখছি। হ্যাঁ রাখ। হ্যাঁ এত খাবার স্ক্রিনেই আসছে ও মা ও তো তো আমরা খাওয়া শুরু করছি। দুটোই আইবুড়ো ভাত থালি নিয়েছি, দেখতেই পাচ্ছ কী কী সব। একটুখানি একবার করে নাম বলে দেবো আমি। এখন নাম না নাম না বললে হবে। কেমন খেতে ছোলার ডাল, এটা কি দিয়েছে আমি জানি না। বাবা জানি না, খেয়ে বল। এটা খুলতে হবে তো, এটা খুলবো এটা মটর মটর দিয়ে ডাল। এটা মাছের মাথা দিয়ে ডাল, এটা এখানে রাখ। এই যে
মাছের মাথা দিয়ে ডাল, ভেটকি পাতুরি, দেখতে পাচ্ছ ডাব চিংড়ি, এটা হলো রুই মাছের মাথা, এটা আমার মেয়ে আলাদা করে নিয়েছে, ছানার কোফতা, ভাত, পোলাও, চিতল মাছের পেটি, দেখো কত বড়, মাটন, 5 রকম ভাজা, দই, রসগোল্লা, 2টো ফিশ ফ্রাই, সব বললাম আমি? হ্যাঁ সব বলেছি। বাপানেরও সেই একই জিনিস, মানে আমি দুটোই তো এক নিয়েছি। তো চলো খেয়ে নিই। বলছি হুম, ছানার ইয়েটা তুলে নেবো ওখানে। উফ, তো রেখে দিলাম। আর একটা হেলমেট কিনলাম আজকে। হুম, ও কানিয়ার জন্য হেলমেট পেলি? কি এটা মানে কি? ওই হেলমেটটা খারাপ হয়ে গেছে। হুম। ঘি সেটা বল। মানে কি কি বলবো? আচ্ছা ভাত কি করবো? একটু এই ভাত দাও, একটু ছড়া দিয়েছে আমাকে। বুঝতে পারছি কি দিয়ে স্টার্টটা করবো। আমি এরকম ভাবে দিতে পারছি। আচ্ছা আবার ঘিও আছে, আমরা তো দেখিনি। তো আমরা খাওয়া শুরু করেছি অলরেডি। খা। ঘি ঘি খাওয়া আগে। ঘি খাবো আগে? এই যে ঘি আছে। আরে এতগুলো খাবে কি দিয়ে? দাঁড়াও। নুন দিয়েছে কোথায়? আমায় নুন দিয়েছে কোথায়? আমি এখানে হয়তো নুন দেখতে পাচ্ছি। তো ঘিটা কি করতে দিয়েছে? নুনটা ছা। ছোলার ডালটা একটু খাওয়া, তোমরা তো খাওয়া না বলছো আমার থেকে। না, বাড়িতে নিয়ে যেতে হবে। তো ছোলার ডাল আছে? একটু নুনটা দিন না দাদা। ছোলার ডাল আছে তো, ছোলার ডালটা কি ছোলার ডাল না, ছোলার ডালটা দারুণ হয়েছে। এগুলো ক্যারি করে তাকে নিতেই হবে। তোকে ক্যারি করে নিতেই হবে। বা ভাজা নাও। এর জন্যই আচ্ছা মামার জন্য নুন লাগবে তো? নুন লাগবে? না মামার জন্য কি করবো? তো আশা করে বসে আছে। খেয়ে নিন মামা আগে শান্তি মতন। আমাকে 2 থেকে 3 ঘন্টা টাইম। এই ছোলার ডালটা খুব ভালো হয়েছে। কি দিয়ে শুরু করবো আমি বুঝতে পারছি না। সেটাই তো। এটা আবার কি, দই? বাবু তা খেয়ে রে। দুটো। তুই একটা খা। এটা নিয়ে যা। আমি খাচ্ছে দেখো মামাই খাওয়া গাঙাটা খুব বড় বড় খাওয়া পোকা। হ্যাঁ হ্যালো। ফিশ ফ্রাইটা দুর্দান্ত। তুমি ডাল দিয়ে এখনো খাওনি? কোন ডাল? না ডাল এখনো খাওয়াইনি? না। বলছি এত খেতে পারবি না? নিয়ে আসতো। হ্যাঁ নিয়ে যেতে হবে। ঠিক আছে চলো টাটা। পটলটা ভেবে মাসিও সামলাতে গেছিল চলছে। না না ওইখান থেকেই ফিরছে, ওই তো হেলমেটটা কিনতে গেছি। আমরা কিছু কিনতে গেছে, কে জানে কী করছে, করে বেড়াচ্ছে। বাবা তোদের তো খুব হেক্টিক হয়ে যাবে। তোর খুব হেক্টিক হয়ে যাবে সব। হেক্টিক হয়ে যাবে? হেক্টিক চলছে। আমি কিন্তু পোলাও মোলাও খাবো না। 1 তারিখ তাহলে অব্দি তোমাকে সাদা ভাত নিতে হবে। 1 তারিখ অব্দি হবে। পোলাও নিতে হবে সাদা ভাত। আমি কোনটা দিয়ে খাবো আমি তাই ভাবছি।
মাছের মাথাটা ধরে নিয়ে যাবি নাকি? কি হচ্ছে? মাছের মাথাটা ধরে মাঝে মাঝে কি? মাঝে মারাটা নিয়ে নিব। ও মানে সত্যি চিতল মাছের কাটি ইয়েটার সাইজ দেখেছিস? চিংড়ি মাছ না চিতল মাছ? চিতল মাছ। কোথা থেকে ধরে এনেছে কে জানে? বিশাল সাইজ। টপ। রাইস হতে হবে, রাইস চাল। রাইস নেই? আমার তো এখানেই পেট ভরে গেছে। আমার তো এখানে গিয়ে পেট ভরে গেছে। তুই তো ওই খেয়ে যাচ্ছিস। কি? কাপ একটা খেলাম তো মামাকে। আমার দুপুরের খাওয়াটা একটু তাড়াতাড়ি করা হতো। দুপুরে খাওয়াটা কি খেয়েছিস? পেট খালি রাখতে চাই। কালকে আমি বাঙালি খালি আজকে এক কাজ কর, একটু খেতে পারবি? তারপর তুলে দে। কি করতে হবে? হ্যাঁ, সব আইটেম তো খেতে পারবি না, যেটুকুনি খেতে পারছিস। তারপরে ওটার উপর আমার আরও একটা ফ্যাসিনেশন আছে, তো ওটাই আমি হাত দেবো না, আমি বাড়ি বসে যাবো। আচ্ছা ঠিক আছে। আমার মা মাছ ধরে নিয়েছে। অবশ্যই এখানে যে কটা আছে সব কটার উপরেই আমার আলাদা ফ্যাসিনেশন। তুই যেটা খেতে পারবি খা। কোনটা ছিল? ও মা, হ্যাঁ, কোনটা সে কোনটা ধরবো এটা হচ্ছে করতে হবে। মামাকে দিই। আমি একটা হবো না, কী বলছিস? একটা খাও। তোর তো দুটো বলেছে, তুই একটা খেয়েছিস। আর নয় তো ভালো আছে। যখন খরচাই হচ্ছে ওর জন্য একটা কিছু নিয়ে নিই। কী নেবো? হ্যাঁ, কী নেবো? নিরামিষে কিছু নিয়ে নিই। নিরামিষ কী নেবো বলো? বলে দাও নাহলে চিকেন ফিকেন নেওয়ার ইচ্ছে নেই। বুঝলাম না তাহলে। চিকেন থেকে তো মনই উঠে গেছে। চিকেন ভালো লাগে না। আর আমি সব মাংস খাবো, ওই চিকেন খাবো না। আমার তো এখনই বাবা আমার তো এখন খাওয়াতে কনসেন্ট্রেট করতে পারছি না, এত ভিডিও করলে পরে খাওয়াতে কী করে কনসেন্ট্রেট করবো বলো? এখনও ডাব চিংড়ি খাওয়া বাকি আছে। আচ্ছা কী বললো জান, ডাব চিংড়িটা কেন ওরা এইভাবে দিয়েছে? আরে বাবা না, তুমি ওরকমভাবে বার করতে পারো। দাঁড়া আমি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, দাঁড়া একটু দাঁড়া। ইস গ্রেভিগুলো ফেলে দেবো বল। সব নেই। ভাইগুলো থালিতে ডাব চিংড়ি এরকমভাবে দেয়। যখন ওটা তুমি নর্মাল ডিশ অর্ডার করবে ও তোমাকে ইয়ে করবে ডাবের মধ্যে পড়ে। কিন্তু ভালো করে তুলেছিস, মানে গলায় মালা ফালা পড়া ছিল যখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এবার তুমি যদি এদিকে এসে তুলতে জিনিসটা ভালো হতো, কিন্তু আমি তাও তুলেছি ভালো। আরে দুজনকেই দেখা যাচ্ছে, বাবারে বাবা। কিন্তু এদের প্রিপারেশনটা বেশ সুন্দর। মানে তুই ইয়েটাও খেলি না, ফিশ ফ্রাইটা খা, ভালো লাগবে। ওয়েট করছি। ও আচ্ছা, তবে কচুরিটা একটা খেতে পারছিস। ফিশ ফ্রাই তো ছিল এটা এটা। খাইনি খা না। এটা খুব সুন্দর হয়েছে, গরম অবস্থা বেশি ভালো লাগছে ফিশ ফ্রাইটা। এখন খাচ্ছি চিংড়ি মাছ। বাবা মা এটাই বহুত কাটায় বেছে খেতে আমার টাইম নেই। তো চিতল মাছে কাটা থাকবে না? চিতল মাছের সব থেকে বেশি কাটা থাকে। আমি বলতো চিতল মাছ মানে এরকমভাবে এত বড় খাইনি তো। আচ্ছা, আমি চিতল মাছ বলতে বুঝতে যায়নি। হ্যাঁ ওরা কাটা ছাড়ানো হয়, মাছগুলোকে উল্টো টানে। মামাই আমি কিছুটা খেয়েছি, তুমি কিছুটা খাও। তুই চিতল মাছ খাওয়ার সব থেকে ভালো উপায় কি জানিস? এত চেবা যে কাটাও মিহি করে ফেলে। ইলিশের পেটের এর থেকেও লেজের থেকেও বেশি কাটা থাকে। আমি তো সাবধানে খাচ্ছি। মামাই কটা ছিল এটা? 4টে। তুই কটা খেয়েছিস? তাহলে আমার জন্য আমি আমারটা নিয়ে যাই, আমারটা নিয়ে যাই। আর ওরটা কি অর্ডার দিবি তুই বললি না তো, এরপর বসে থাকবো নাকি?
হ্যাঁ ওটা নিয়ে নে ওই দেখতে দেরি হয়ে যাবে কিন্তু। কি নেবো আমি সেটা তো বুঝতে পারছি না। এবার আমি খাবো না ভাই আমি খেতে পারছি না, এত কাটা বাজতে গেলে আমি শেষ হয়ে যাবো। এবার আমি কী খাচ্ছি বলো তো, মাটন। এত কাটা যদি আমার বাজতে আমি শেষ হয়ে যাবো। আমার তো খাওয়া শেষ হয়ে গেল কাদের? তবে আরে না বহু দেরি, তুই খা না, খা না, কত তাড়া আস্তে আস্তে খা না। না না আমি তো চলছি আমার মতো, যখন হবে তখন উল্টে নেবো সব। তোমরা খালি আওয়াজ দিয়ে যে আমাদের ডাক। এবার হ্যাঁ এই অসম্ভব। ওকে কি দেবো আমি জানি না। বলছি আমি রাতে গিয়ে আবার খাবো, এই খাবো হ্যাঁ? রাতে গিয়ে আবার খাবো। রাতে আসলে তখন বসে বাড়িতে বসে শান্তি মতন লাগে। বাড়িতে বসে শান্তি মতন খাওয়াটা আমি বুঝিনি তো এসব করবে এরকম ভয়ঙ্কর। মানে আমি ভেবেছিলাম ডিশে অর্ডার করবে ভাত ডাল এরকম। কেন এটা করবো? পুরো থালি অর্ডার দিয়ে দিবে, আমি ওখানে বসে বসে দেখছিলাম মেনু কার্ড। হ্যাঁ আমার মনে হচ্ছিল আইগুলো ভাত থালি না অর্ডার দিয়ে দেয়, এসে শুনি আইগুলো ভাত থালি অর্ডার করে বসে রয়েছি। আর আমি দুপুরবেলা খেয়েছি আজকে কাজের জন্য, আমার দুপুরে খাওয়া হয়ে গেছে 4টে 4:30। আচ্ছা 4 ঘন্টার গ্যাপে পেট খালি কী করে করবো? তা তো রোজ তো স্কুটিতে তো তেল ভরতে হচ্ছে, তার তো আবার এক্সট্রা খরচা হচ্ছে। মানে প্রত্যেক 3 দিন এবার যদি তুই আমি একটা অফিস কথা যাই বল, যাওয়া আসা আমার 212 টাকা 2 লিটার। তোর অফিসের টাইমিং আর তানিয়ার টাইমিংটা কীরকম? মানে তানিয়াকে তুই মানে স্টেশনে ছেড়ে তারপর অফিস যাবি? তানিয়াকে স্টেশনে ছেড়ে আমি অফিস যেতে গেলে তানিয়াকে আমার আগে বেরোতে, মানে তানিয়াকে হিসাব মতো আগে বেরোতে হবে। কেন দাঁড়িয়ে কটায় অফিস? তানিয়ার 11টা থেকে, আমার 10টা থেকে। তার ওকে ওখান থেকে টোটো ওকে করে আমি স্টেশন যেতে হবে। হ্যাঁ আমি ওকে তুলতে যেতে পারবো, এই মানে আনতে যেতে হবে। আনতে যেতে পারবো। কিন্তু সেটাও তো তোর অনেক হেক্টিক, আবার বাড়ি এসে ওকে আনতে যাবি, এবার তো ওর আসা রোজ রোজ হয়তো হবে না। ওর আসায় আবার একটা টোটো খরচা দিতে হবে। সে তো এমনিই করে, হুম আসার সময় ট্রেনে আসে, যাওয়ার সময় তো টোটো করে ও এয়ারপোর্টে ও- ও কি দুর্গানগরেই নামবে? দুর্গানগর থেকেই কাছে হচ্ছে। তুমি যদি আমাদের জায়গাটা ধরো, ওখান থেকে দুর্গানগর কাছে হিসাবে, ক্যান্টনমেন্ট দূরে। দুর্গানগর থেকে ওর আসাটা প্রথমে প্রতিদিন তো আর ইয়ে হবে না, ও দুর্গানগর থেকে ডিরেক্ট তো আর বাড়ি আসবে না, প্রথমে বাড়ি দেখা টাকা করে তারপরে আসবে ডেলি বেসিসে? ডেলি বেরিয়ে দিন হ্যাঁ, একটা মাত্র না, আমার তাতে কোনো সমস্যা নেই এমনি। দেখা করি আসবি। হ্যাঁ এমনি কান্নাকাটি করছে কম একটা মেয়ে। দিন ধরে। সবথেকে বড় কথা কাছের থেকে কাছে আমি এই মাছটা খেলি না, আমি পারছি না, বা প্রচণ্ড কাটা, আমার খেয়েই না কনসেন্ট্রেট করতে পারবো না। চিতল মাছ। তাহলে কি এটা তাহলে তুই নিয়ে যাবি? আচ্ছা খেয়েও না কনসেন্ট্রেট করতে পারবে না, প্রচুর কাটা। এবার বলো এটা নিয়ে যেতে বাড়িতে ভাত দিয়ে খেতে, সেটা তো নিয়ে যা। ওটা খেয়ে নাও না। আরে ওকে একটা বললি না তো কিছু। ছানারই নিয়ে এলো, ছানাই নিয়ে এলো, ননভেজ নিতে হবে। একটা ছানার কোপ্তা এক্সট্রা হবে, মানে আই মিন নিয়ে যাবো জানো। হবে তো নিশ্চয়ই। হ্যাঁ আই ডিডন্ট গেট, আরেকবার বলো। সেম হ্যাঁ সেম বেব। আমার তো নিরামিষই ভালো লাগে কেন জানি। আমি নিরামিষই বেশি ভালো পাই। হুম নিরামিষ। এটা হলো ভেটকি মাছের পাতুরি। না তুই যদি আমার এলাকায় থেকে আসতিস কয়েকদিন, এই উত্তরপ্রদেশ, ও তুই এখনো খাওয়া শুরু করিস নি। তুই তোর এই এটা কথাটা ঘুরিয়ে নিবি। কি হ্যাঁ কেন? নিরামিষই তো ভালো লাগে, আমি তো ভালো খাই। 3.5 বছর টানা নিরামিষ খেয়েছি আমি। তাই জন্যই ওর ভাগ লাগবে না। ও আচ্ছা আবার কি দিয়ে জানিস, নিম বেগুন ভাত, ভেন্ডি সিদ্ধ ভাত, হ্যাঁ ওখানে তো আলু ননভেজের, সিদ্ধ ভাত। ওখানে তো ননভেজের প্রবলেম। ওখানে বেস্ট খাবার হচ্ছে আলু টমাটার।
অসম্ভব ঠিক আছে। অসম্ভব, যেটা ড্রেস ক্যারি সত্যি করতে অসম্ভব। অ্যাটলিস্ট অফিস থেকে বেরোনোর সময় একটা হালকা টি শার্ট পরে আসতে হবে। না এটা হালকাই আছে, অসুবিধা নেই। চিংড়ি মাছের মালাইকারি মানে ডাব চিংড়ি হাফ, মেয়ে হাফ, ভেটকি পাতুরি আমি হাফ, মেয়ে হাফ, মাংস 2 পিস মাংস বড় বড় সাইজ, আমি হাফ, আমি একটা, মেয়ে একটা, আর আমি তো বসে বসে মেনু দেখছি। কচুরি আমি একটা, মেয়ে একটা। এবার আমরা ভেবেছিলাম তো ওইটা নেব ফার্স্টে, তখন আইবুড়ো বা থালিটা দেখিনি, তখন সবে দেখেছি আনলিমিটেড যেটা। আনলিমিটেড, ও তার মধ্যে কিন্তু গন্ধরাজ গোলটা ছিল, গোল। আচ্ছা ওকে, মানে এখানে তো কোনটা ছেড়ে তুই কোনটা নিবি। ভাবছি মাছের মাথাটা দেখো, এটা নিয়ে যাব। চিতল মাছের হাফটা আমি খেয়েছি, হাফটা মেয়ে খেতে পারছে না, বলছে কাটা ভর্তি, এখন খাবো না। ছানার কোফতা 4টে, মেয়ে 2টো খেয়ে নিয়েছে, আর 2টো আমার জন্য, আমি নিয়ে যাচ্ছি। খেতে পারবো না। হ্যাঁ মিষ্টি আচ্ছা, ছোলার ডালটা দারুণ হয়েছে, কিন্তু ছোলার ডালটাও খেতে পারলাম না। এদিকে পোলাও ও তোর তুই হয়ে গেল খাওয়া? আমি জানি তো। পোলাওটাও খেতে পারলাম না। দইটা খাবো কিনা জানি না, দইটা খেয়ে নিতে হবে। চাটনিটা খাবো, রসগোল্লাটা খাবো, এত খাওয়া যায় বাবু। পায়েসটা নষ্ট হলো, পায়েসটা খেয়ে নে বাবু। পায়েস খাবো, দাও। পায়েসটা মিষ্টি কম, হাটটা খেলি না। তুমি রসগোল্লা রসগোল্লাটা খাও, পাগলা হয়ে যাবে। মিষ্টি কম। ওটা খাওয়া যায়? একদম একদম একদম। প্রত্যেকটা খাওয়ার ভালো আছে। আর তোমরা এটা করলে না কেন? এই যে শুনলি অন্য ব্রাঞ্চে এটা করে, এটা যেহেতু আইবুড়ো ভাত থালা বলে তাই জন্য করলে না? ওই যে এই যে না করেনি তো, এইগুলো কেন করলো না? আমরা তো ভুলেও গেছি অবশ্য। এরকম হয়। হ্যাঁ আমাদের একটা কনসেপ্ট আছে, হাতে হাতে দাও তালি। হ্যাঁ হ্যাঁ তাহলে এখন একবার তালি দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিত বাবু। খবর আমি এখানে করি, দাঁড়া আমি একটা ভিডিওটা করে নিই। আমাকে দিন, আমি করে দিচ্ছি। আচ্ছা ওকে ওকে, এরকম আরে এটা কেন আমাদের সেক্টর 5-এ তো করেছে এই একই জিনিস। না, তখন তুমি ইয়ের থালি নিয়েছিলে, ভূত, তুমি মানে হীরক রাজার থালি নিয়েছো না ভূতের থালি নিয়েছো মনে নেই, কিছু একটা নিয়েছো। হাতটা সুন্দর করে। রসগোল্লাটা কি দারুণ! এটা রসগোল্লা না, রাজভোগ। এটা আম দই। এটা যদি আইবুড়ো হ্যাঁ যদি আইবুড়ো খাওয়ার স্টাইল হয়, অসম্ভব। না এই খাওয়ার দাম এটা আম দই আছে, ভালো। আমি দেখবে আমি খাবো। আছে। দিদির ছেলে কিছুই খেতে পারলো না, সব বলে বাড়িতে নিয়ে গিয়ে বসে বসে খাবে, সম্ভব না। ও বিকেলবেলা খেয়েছে, লাঞ্চ করেছে বিকেলবেলায়। হ্যাঁ, আমরা দুজনে খাচ্ছি বলে জিনিসটা উঠলো, ও একা কী করে ওঠাবে? তো ওঠাতে পারবে না। না, ওর সব রয়েছে, বলে এগুলো সমস্ত আমার ইমোশন জড়িয়ে রয়েছে, তো আমি বাড়িতে বসে বসে খাবো। কিন্তু মিষ্টিটা দারুণ দে। আমি অতটা আমি খাবো না, অতটা আমি খাবো না, কেন? না অতটা আমি খাবো না। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, মিষ্টিটা তুলে দাও। চামচ ধরে। আচ্ছা, আমাদের নিতে হবে হলো এটা একটা গাড়ি করবো। কোনটা? তাই আম দই। এটার ভেতরেটা কি দিয়েছে? এটা কি আম? না আম না, ওটা না ওই জেলি, আমের গন্ধে সিরাপ। নামে আমি খেতে পারবো না। যেহেতু দইটা আমি ভেঙেছি সেটাই মেরে দিয়েছি। অলমোস্ট আমরা প্রায়ই খেয়ে ফেলেছি সব, আমাদের কিছু সেরকম নেই। ঘিটাও দারুণ ছিল। মেনুটা তোমাদের আরেকবার বলবো। ভাত দিয়েছে, সাদা ভাত, ঘি, 2টো কড়াইশুটির কচুরি, পোলাও, ছোলার ডাল, 2টো ফিশ ফ্রাই, টেস্টও মারাতে। মাছের মাথা দিয়ে ডাল,
বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, আমার কথাটা শোন। ভেটকি পাতুরি, দাঁড়া তুই বলে দিয়েছিস তো। পায়েসটা পুরো রুই মাছের ভোগের মাথা, পায়েসের মতো খেতে। মাথা, তারপর চিতল মাছের পেটি, তারপরে ডাব চিংড়ি, এবার হচ্ছে তারপরে এটা নয়, চাটনি, এটা নয়, আম দই, বাকি সবটা খাবে। রসগোল্লা, দুটো করে সব বললাম, সবই বললাম। হ্যাঁ, কেউ খেতে পারে নাকি? কম করে এটা বুফের থেকেও ভয়ঙ্কর। কম করে 5 থেকে 6 ঘন্টা দেওয়া উচিত একটা লোককে এটা শেষ। হ্যাঁ, এই খেতে মানে অনেকক্ষণ ধরে বসে বসে খাবে। আচ্ছা চলো, আমাদের অলমোস্ট খাওয়া হয়ে গেছে, সিগারেট খেতে গেলে পোলাওটা খাওয়া হয়নি, এটা খাওয়া হয়নি। সেই অনেকটাই খাওয়া এর থেকে তো প্লেজার হাটে ঢুকে যেতাম আমরা, দারু পার্টি করে নিতাম। হ্যাঁ, চলো এটা তুলতে দিই। যেটার জন্য না, একদম বাবা মারাতে বলছে ছবিটা তুলে দিই, লোকে ছিটকে না যায়। এটা প্রচুর খাওয়া হলো। তানিয়া বলছে আরে বাস। দেখানো। এটা কি কি? এটা সিলভার ফ্রেম। ওয়াও হ্যাঁ ওয়াও, থ্যাংক ইউ। এবার এটা এটা আবার এটা 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 আইবুড়ো ভাতের গিফট। আইবুড়ো ভাতের গিফট দিলাম এটা। হ্যাঁ ঠিক আছে, মজাই মজা। এটা দারুণ লাগলো আমার। এটা জিনিসটা সুন্দর। খুব সুন্দর না? হ্যাঁ, আইবুড়ো ভাতটা তোকে দেওয়া হলো, তাই জন্য রাজা দিল ভাত তোকে দিয়েছে। মিষ্টি পান নিচ্ছি। আংটা আছে। হ্যাঁ, মামাই খাবি? দিচ্ছে যখন খাওয়া। আমি বেরিয়ে যা। কেন? চলো কমপ্লিট, আইবুড়ো ভাত দেওয়া কমপ্লিট। আমি আমার দাদার জন্যেও খাবার নিলাম। অত খাওয়া যায় না, কিন্তু যেভাবে সাজিয়ে দেয় ওটাই আর কি দেখবার মতো। মানে অত, আমরা যেই থালিটা নিয়েছি আইবুড়ো ভাত থালি, ওটা প্রচুর, মানে দুটো আছে, আইবুড়ো ভাত থালি 1, আইবুড়ো ভাত থালি 2। আমরা নিয়েছি আইবুড়ো ভাত থালি 1, যেটায় প্রচুর কিছু, তোমরা দেখলে। যাই হোক, কিন্তু আমরা পুরো ছবিটা তুলেছি কিনা আমি জানি না, বাপান তুলেছে। আমি যখন তুলছিলাম আমার জিনিসটা এইভাবে এসছে, তো তোমার হাফ ওর হাফ, আর মাঝখানে খাবারটা ভিজিবলি ছিল। ঠিক আছে, না ভালোই। চলো হয়ে গেল।